নমস্কার বন্ধুরা, 5ই সেপ্টেম্বর 2024 এই তারিখে এসএসসি জিডি 2025-এর যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশনের 12 পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা যে আছে 12.6.2, এই পয়েন্টটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু একটা পিডিএফের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। সেই পিডিএফটাই অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে আমরা দেখব যে কী কী গাইডলাইন রয়েছে, ঠিক আছে। গাইডলাইন্স ফর রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড আসাম রাইফেল। মূলত তোমরা যারা এসএসসি জিডি 2025-এ শর্টলিস্টেড হয়েছ পিএসটি পিইটির জন্য, আমি এই ভিডিওটি বেসিক্যালি করছি হচ্ছে হাইট ওয়েট চার্ট নিয়ে, ঠিক আছে। নির্দিষ্ট কত উচ্চতায় কত তোমাদের ওজন থাকতে হবে, কত রেঞ্জের মধ্যে, এই পিডিএফে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। মেল এবং ফিমেলদের হাইট অনুসারে ওয়েট কত লাগবে সেটাও আমি এখানে তোমাদের দেখাবো। তো তোমাদের প্রত্যেকে বলছি টেলিগ্রাম চ্যানেল যে রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখানে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি পিডিএফটি তোমাদের শেয়ার করে দেব, ঠিক আছে। চলো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে মেলদের দেখব, তারপরে দেখে নেব হচ্ছে ফিমেলদের। দেখো, যখন আমরা ফিজিক্যাল দিতে যাব, যখন আমাদের পিএসটি হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তখন প্রথমত কী করা হয়, হাইট মাপা হয়, তারপরে চেস্ট দেখা হয়, তারপরে সবশেষে ওয়েট। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমরা যারা রান করছো বর্তমানে, যে আমাদের 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে, ঠিক আছে, ভালো করে রান প্র্যাকটিস করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই নিজের যে ওয়েটটা রয়েছে, নিজের যে ওজনটা রয়েছে, সেটা কিন্তু কিছুদিন পর পর চেক করবে, দেখে নেবে, খুব যেন ওয়েট বেড়ে না যায় বা ওয়েট যদি খুব কমে না যায়, ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ মেল এভারেজ বডি ওয়েট ইন কিলোগ্রাম ফর ডিফারেন্ট এজ গ্রুপ অ্যান্ড হাইট। বেসিক্যালি ইউআর, এসসি, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য যে হাইটটা লাগে সেই হাইটটা হচ্ছে 170 সেন্টিমিটার। 170 সেন্টিমিটার হাইটের জন্য কত ওজন লাগবে? 18 থেকে 22 এই এজ গ্রুপের মধ্যে হয়ে থাকলে তোমার ওজন হতে হবে 52 থেকে 64 কেজির মধ্যে। 23 থেকে 27 এই এজ গ্রুপের মধ্যে হলে তোমার ওজন থাকতে হবে 54 থেকে 66 কেজির মধ্যে। 28 থেকে 32 এই এজ গ্রুপের মধ্যে থাকলে তোমার ওজন হতে হবে 56 থেকে 68 কেজি। 33 থেকে 37 এই এজ গ্রুপের মধ্যে থাকলে তোমার ওজন হতে হবে 57.5 থেকে 70.5 কেজি ওয়েট, ঠিক আছে। এখন যদি কারো হাইট 172 সেন্টিমিটার হয়ে থাকে ফর এক্সাম্পল, এবং সেই প্রার্থীর বয়স যদি 26 বছর হয়ে থাকে, তাহলে তার উচ্চতা কত হতে হবে? তার এজ গ্রুপ পড়ছে 23 থেকে 27, তার বয়স যেহেতু 26, 172 সেন্টিমিটার তার যদি ওজন হয়ে থাকে, তার উচ্চতা যদি হয়ে থাকে 172 সেন্টিমিটার, ওজন হতে হবে 55 কেজি 500 থেকে 67 কেজি 500 গ্রামের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে মেলদের হাইট ওয়েট চার্ট। এবার ফিমেলদের কথা বলছি, ফিমেলদেরটাও তোমরা দেখে নাও, আর আমি আবার বলছি এই যে চার্টটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এখানে দেখতে পাচ্ছ ফিমেল এভারেজ বডি ওয়েট ইন কিলোগ্রাম ফর ডিফারেন্ট এজ গ্রুপ অ্যান্ড হাইট। যদি তোমরা এখানে দেখতে পারো যে 155 সেন্টিমিটার যে সব মহিলাদের হাইট, তাদের ক্ষেত্রে ওজন কত হতে হবে এখানে এজ গ্রুপ অনুসারে দেওয়া আছে। যদি 155 সেন্টিমিটার হাইট হয়ে থাকে, 18 থেকে 22 বছর হয়ে থাকে, তাহলে 38.5 থেকে 47.5 কেজি। 23 থেকে 27 এই এজ গ্রুপের মধ্যে হয়ে থাকলে 40 থেকে 49 কেজি। 28 থেকে 32 এই এজ গ্রুপের মধ্যে হয়ে থাকলে 41.5 থেকে 50.5 কেজি, এবং 33 থেকে 37 এজ গ্রুপের মধ্যে হয়ে থাকলে 43 থেকে 52 কেজির মতো হতে হবে। পাশাপাশি 158 সেন্টিমিটার, 107 সেন্টিমিটার, 163 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, 168 সেন্টিমিটার থাকলে এজ গ্রুপ ওয়াইজ কত তোমার ওজন হতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। তো এটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। ফিজিক্যালের জন্য তোমরা প্রত্যেকদিন সকালে আশা করছি তোমরা মাঠ প্র্যাকটিস করছো, ঠিকই আছে, কিন্তু তোমাদের কিন্তু এই পয়েন্টটা একটু ভালো করে দেখে যাওয়া উচিত। কারণ অনেক সময় কী হয়, কিন্তু
দেখো এর আগেও মেডিকেলে হয়েছিল, মেডিকেলে কিন্তু যখন রিমেডিকেল দেয় এখানে বিভিন্ন পয়েন্টের কথা উল্লেখ করে, তখন ওভারওয়েটের কথাও কিন্তু শোনা গেছে। ঠিক আছে, তো ওয়েটটা একটু মেনটেন করে চলবে, একটু দেখে চলবে, বিশেষ তেমন কিছু না, কিন্তু একটু সতর্ক থাকতে হবে যে আমার এত হাইট, আমার ওজন এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, একটু সতর্ক থাকলেই হবে। চলো, এই ছিল আজকের ভিডিও। আমি আবারও বলছি, পিডিএফটা সেন্ড করে দেবো টেলিগ্রাম গ্রুপে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।